হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন বছরটা খুব ভালোভাবে কাটাচ্ছ। তো আমিও ভালো আছি। আজকে তোমরা যে ব্লগটা দেখছো এটা হচ্ছে 1 জানুয়ারির ব্লগ। তো আমরা ওই দিনকে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো আর আমাদের সঙ্গে থাকো। দেখো, সকাল সকাল আমার ভাই গাছ বসাচ্ছে, গাঁদা ফুল গাছ চারা নিয়ে এসেছে। তো 1 জানুয়ারিতে তো আমার ভাই গাছ বসাচ্ছে এখন। তো আমি এখন এদিকে চা করে নিয়ে এসে বাকিদের চা দিয়ে এসেছি। আর এদিকে দেখো ছাদে চলে এসেছি, একটা আমার একটা মামনির জন্য চার পাউরুটি নিয়ে এসেছি। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। তো এখন দেখো আমাদের টিফিন চলছে। আর এদিকে দেখো ছাদে আমার ভাই সব তুলে রেডি করে সব তুলে দিয়ে গেছে। ছাদেতে এখানে রান্না বান্না হবে, তাই সব ধরে তুলে দিয়ে গেছে। তো এদিকে দেখো চা রুটি খাবার পরে ঠিক বেলা 11:30টার সময় আমাদের চলে এসেছে মুড়ি। তো ওই মুড়িটা চাট করেছে, চপ দিয়ে, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে, শসা, টমেটো, এটা ওটা দিয়ে এটা সিকা মুড়িটা মাখিয়েছে। তো এদিকে দেখো 11:30টার সময় তো আমরা সবাই টিফিন করতে বসেছি। তো মেয়েদেরকে মুড়ি দিইনি, মেয়েদেরকে একটু গরম গরম ভাত আর ডাল সিদ্ধ করে দিয়েছি, ওরা এখন ভাত খাচ্ছে। তো এদিকে আমাদের এখন টিফিন চলছে, সঙ্গে কিন্তু রান্নাও চলছে। শুধু টিফিন নয়, টিফিনও চলছে আর রান্নাও চলছে, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়ে মাও টিফিন করছে। তো এইদিকে দেখো বাপি হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছে, আর এদিকে মায়েরও ভাত রেডি হয়ে গেছে। তো ভাতটা একটু নরম মতো হয়ে গেছিলো, তো সেই জন্য মা চারিদিকে ভাতটা খেলিয়ে নিয়েছে, 3-4টে থালার মধ্যে ভাতটা খেলিয়ে নিয়েছে। তো এদিকে দেখো আমার মেয়েরাও খেলা করছে। তো এদিকে মা দেখো বসে, ওই মায়ের কিন্তু এখনো স্নান হয়নি, প্রায় এখন বাজে 12টা কি 1:45টার মতো হবে, মার কিন্তু এখনো স্নান হয়নি। তো আমি এদিকে দেখো মাকে একটু হেল্প করে দিচ্ছি, যে রাইসে যে কাজু কিশমিশগুলো দেবে, তো ওগুলো আমি কাটা হয়নি, তো ওগুলো আমি বসে বসে কাটছিলাম। তো সোনা একটু ভিডিও করে দিল আমাকে। তো এবারে আমি একটু তোমাদের দেখাচ্ছি যে আমি এখন এগুলো কাটছি। তো মায়ের দেখো প্রায় ভাতটা রেডি হয়ে এসেছে। এবারে চিকেনটা হয়ে গেলেই খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো নিচে চাটনিটা করে নিয়েছিল, চাটনি পাঁপড়টা নিচে করে নিয়েছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আনন্দ করতে করতে গল্প করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর সেই জন্য চাটনিটা আর পাঁপড়টা নিচে করে নেওয়া হয়েছে। তো মায়ের এদিকে ভাতটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এদিকে পিছনে দেখো আমি কিন্তু এখনও কাটছি, তো আমার কাটা কিন্তু এখনও শেষ হয়নি, মায়ের এদিকে ভাত রেডি হয়ে গেল। তো এদিকে বাপির চিকেনটাও হয়ে গেছে, তো একটু বাকি আছে। তো এদিকে দেখো প্রীতিকে প্রীতি আর সোনাই দুজনে মারামারি করছিল। তো প্রীতি কাঁদছিল, তো মাউনি এসে ওকে একটু ভোলাচ্ছিল। তো মায়ের রান্না দেখো চিকেনটা হয়ে গেছে। তো আমার ভাই এসে, মা যেহেতু ঢালতে পারে না, কারণ মায়ের হাতটা একটু ফলস করে ঠিক মা ধরতে পারে না, তো পড়ে যায়, সেই জন্য ভাই এসে একটু তরকারিটা ঢেলে দিল। আমি নিচে গিয়েছিলাম। এই দেখো আমার হাতে কি, এটা হচ্ছে চাট মশলা। তো আমি স্যালাড কেটেছি, ওইদিকে দেখো এদিকে স্যালাড কাটা। তো স্যালাড কাটা হয়ে গেছে আমার। তো একটু নুন, আমি একটু ভাবলাম যে চাট মশলা দিয়ে স্যালাডটা একটু চাট মশলা দিয়ে খেলে কেমন হয়, একটু টেস্টটা কেমন হয়। আমি তো কোনোদিন খাইনি, আমার বাড়ি কেউ খায় না, তো আমি নতুন একটু ট্রাই করলাম। তো বেশ খারাপ না, বেশ ভালোই লাগছিলো। কিছুটা জল জিরা মতো, আর কিছু একটু ওরকম টেস্ট লাগছিলো। তো ওই চাট মশলা দিয়ে আর স্যালাড দিয়ে খেতে বেশ দারুণ লাগছিলো। তো এদিকে দেখো আমাদের প্রায় খেতে এখন 1:30টা নয়, পুরো 2টো বেজে গেছে। তো মা কিন্তু এখনও স্নান হয়নি, মা আমাদের খাইয়ে গুছিয়ে তারপরে মা স্নান করতে নামবে নিচে। তো এদিকে দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, রেডি খাবার জন্য তৈরি হয়ে গেছি। তো এদিকে আমি সবাইকে স্যালাড দিচ্ছি। তো আমার ভাই যে ক্যামেরাটা ধরছিল, তো ক্যামেরা ধরতে ধরতে ও পুরো ধুলোয় পিছন দিকে চলে গেছিলো, পুরো ধুলোতে বসেছিল। তো সেই জন্য শিকারটু দেখো, শিকার মুখটা রাগ মতো রেগে যাচ্ছিলো যে প্যান্টটা নোংরা হচ্ছিলো। তা সত্যি তুই ক্যামেরা করছিস কর, তাতে নোংরা না হয় সেই হিসাবে তো কর।
সে পুরো মানে ছাদে ধুলোর মধ্যে বসে পড়েছে। তো কি বলবো। এদিকে দেখো আমাদের স্যালাড দেওয়া হয়ে গেছে। এদিকে আমি সব প্লেটে রাইস দিচ্ছি। ওদিকে আমার মেয়েরাও খাবে, কিন্তু পিতি খাবে শুধু ভাত, ও চিকেনও খাবে না আর রাইসও খাবে না। ওর জন্য প্লেন রাইস রাখা হয়েছে, ও ওইটাই খাবে। তো আমি বেড়ে নিই তারপর ওদেরকে বসিয়ে খাওয়াবো। তো এখন দেখো আমি প্লেটে বাড়ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও অফিস থেকে আসেনি, কারণ ও আসে প্রায় বিকেল হয়ে যায়, 3টে, কখনো আড়াইটা নয়, কখনো 3টে, 3:30 এরম বেজে যায়। তো আমরা ওকে ছাড়াই 1 জানুয়ারিটা মানে আনন্দ করে নিচ্ছি। তো সত্যি খুব মিস করছি, ও থাকলে ওই হয়তো ক্যামেরাটা করে দিত আর থাকতো, মেয়েদেরকেও খাইয়ে দিত, আমার অনেকটা হেল্প হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। তো ওকে ছাড়াই আমরা এই আনন্দটা করলাম। তো দেখো মাও বসে গেল, মা বলছে খেয়ে নিয়ে তারপরে স্নান করবো একসঙ্গে। প্রথম মানে ফার্স্ট জানুয়ারিতে একসঙ্গে না খেলে হয়। তো এদিকে দেখো মাও বসে পড়েছে। এদিকে দেখো আমাদের চিকেন হচ্ছে, দেখো চিকেন তো তোমরা দেখতেই পাচ্ছ না, দেখতে পাচ্ছ পা। তো সত্যি পা মানে আমার মেয়েরা পা খেতে ভালোবাসে, তো ওদের জন্য পাগুলো হচ্ছে স্পেশাল। তো এদিকে দেখো ওদের পা দিয়ে দিয়েছি। তো সোনাই খাওয়া শুরু করছে। প্রীতিকে একটু ধুয়ে দিতে হলো, কারণ ওর তরকারি একদমই খায় না, সেই জন্য ওকে সবসময় মানে যখনই খেতে চাই ধুয়েই দিতে হয়। তো এদিকে দেখো মামা মানে ভাই আর শিকা এদিকে খাওয়াচ্ছে। আর মুখে একটু রোদ লাগছিল, সেই জন্য ও মাথায় গামছা দিয়ে নিয়েছে। তো আমাদের এখানে দেখো সবাই খাওয়া দাওয়া চলছে। তো খেতে প্রায় বেজে গেছিলো আড়াইটা থেকে 2:45 মতো বেজে গেছিলো। তো আমাদের খেতেও একদিকে ভালোই হলো, তোমাদের দাদাভাইও চলে এসেছিলো। তো একসঙ্গে খাওয়া হয়নি, কিন্তু ও ছিল নিচে স্নান করছিল। তো আমরা এদিকে যেহেতু আমরা খেতে বসে গেছিলাম, তো আমরা খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছি। তো নিচে এসে স্নান করছিল, তারপরে ও ছাদে এসে খাওয়া দাওয়া করেছিল। তো ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একেবারে চলে এসেছি আমরা সন্ধেবেলা। রাইস আর চিকেন মানে অত বেলায় প্রায় 3টে বেজেছিলো, আর প্রায় বিকেলই ধরো। তা খাওয়া দাওয়ার পরে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, তাই আর সেরকম ব্লগ করা হয়নি। তো একেবারে চলে এসেছি দেখো সন্ধেবেলা। এই দেখো আর এদিকে দেখো আমি কফি বসিয়ে দিয়েছি, আর বাপি একদিকে হচ্ছে চিকেন পকোড়া। তো বাপি এদিকে পকোড়া ভাজা প্রায় হয়েও এসেছে। এবারে আমি এদিকে আমার এদিকে কফিটাও প্রায় হয়ে এসেছে। তো সন্ধেবেলা ছিল আমাদের আজকে হচ্ছে কফি আর পকোড়া, চিকেন পকোড়া। এই দিকেই কাপে যে কফিটা দেখলে, কফিটা হচ্ছে মানে হাঁড়িটা প্রায় ভর্তি হয়ে গেছিলো, তাই আমি একটু অল্প করে কাপেতে ঢেলে নিয়েছিলাম। তো এদিকে দেখো প্রায় আমাদের কিন্তু কফি কমপ্লিট হয়ে গেছে। বাপির ওদিকে পকোড়া ভাজাও হয়ে গেছে, আর আমি কফি নিয়ে চলেও এসেছি। তো এই দেখো এবার আমরা সবাই এখানে বসে আছি, আমিও বসে পড়বো এখানে। এবারে আমরা সব মানে সন্ধেবেলা এটা কি বলে গরম গরম পকোড়া আর গরম গরম কফি দিয়ে আমরা এই সন্ধ্যাবেলাটা জমিয়ে আড্ডা মেরে কাটিয়ে ফেললাম। তো পকোড়াটা এই দেখো চলে এসেছে, পকোড়াটা নিয়ে চলে এসেছি। আর প্রত্যেকের জন্য নিয়ে এসেছি, কারোর কম বেশি নেই, প্রত্যেকের সমান করে নিয়ে এসেছি। তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি আমি। প্রীতিও পকোড়া নিয়েছিল, কিন্তু ও বেশি খায়নি। আর প্রীতি কফি খায় না, শুধু পকোড়া নিয়েছিল, তাও দুটো একটা খেয়ে তারপর বাপিকে দিয়ে দিল দেখলাম। তো এদিকে দেখো এদিকে আমার সোনাই আর তোমাদের দাদা ভাইয়ের। তো সোনাই এমনিতে চা কফি ওকে দিই না, তো একটা ওকেশনে সবাই একসঙ্গে খুব কমই হয় এরকম একটা সময়, তো তখন ওকে দিই, সবাই একসঙ্গে বসে খাওয়া হয়। তো এদিকে দেখো প্রত্যেকেই খাচ্ছে। তো খেতে বাপি একটু তোমাদেরকে দেখিয়ে দিল যে বাপি কি খাচ্ছে। আর এদিকে প্রীতি তো হাতে করে নিয়ে বসেই আছে, ফোন দেখেই যাচ্ছে, ও তো খাচ্ছেই না কিছু। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তবে তোমাদের জন্য কিন্তু ব্লগটা এখনো বাকি আছে। আমরা সন্ধেবেলা কফি পকোড়া খাবার পরে রাতের ডিনারে ওই একই রাইস চিকেন ছিল, ওগুলো সেরে ওগুলোই খেয়ে রাতে ঠিক সবার আগে প্রায় 11:30 বাজে। তো তখন আমরা কি করছিলাম তো সেটা তোমরা দেখতে থাকো। আর আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টাটা। আমরা আগে সেফটিতে যাই। দাঁড়াও, দেখতে নাই নাকি? বলে গেল